হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং প্রচুর পরিমাণে আমাদের টিউটোরিয়ালগুলো দেখছেন এবং স্কিল 360 পাশেই আছেন। আজকে আমরা যে টিউটোরিয়ালটার কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর টিউটোরিয়াল নিয়ে। খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল। যারা আমরা আসলে ফার্মা বা হচ্ছে কি ব্র্যান্ড নিয়ে কাজ করি, তাদের বড় একটা কনসার্নের ব্যাপার থাকে প্রোডাক্টের এক্সপায়ারি ডেট নিয়ে। হ্যাঁ? সো আমরা এই কথা বলবো আজকে এক্সপায়ারি ডেটটাকে কিভাবে আমরা হচ্ছে কি সুন্দর করে স্ট্যাটাসটা আমরা জানতে পারবো যে কোন প্রোডাক্টটা তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাচ্ছে বা কোন প্রোডাক্টের ডেট শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা আমি আজকে টিউটোরিয়াল। সো আমাদের টিউটোরিয়াল হেডলাইন ইজ হাউ টু সাইট এক্সপায়ারি ডেট ফর ফার্মা প্রোডাক্ট। আমি এখানে 6টা প্রোডাক্টের নাম দিয়েছি, প্রোডাক্ট 1 থেকে 6। স্টার্ট ডেটটা মানে হচ্ছে যেদিন আমি হচ্ছে প্রোডাক্টটা লঞ্চ করছি সেই দিনের ডেট, আর টুডে ডেট আজকের ডেট। ডেজ লাইফটা আমি বের করেছি টুডে ডেট থেকে হচ্ছে স্টার্ট ডেটটা সাবট্রাক্ট করে বা বিয়োগ করে। আর এখানে আমি 3টা স্ট্যাটাস দিয়েছি আর কি। আমি যদি একটু বুঝায় বলি আপনাদেরকে, যে এখানে ডেজ লেফট মানে হচ্ছে গিয়ে কি যে কতদিন আর বাকি আছে এক্সপায়ারি ডেট হতে আর কি, সেই জিনিসগুলো এখানে দেখানো আছে এই যে এইখানটা। আচ্ছা, এখানে দেখেন যে আমি এখানে দেখা আছে এক্সপায়ারিং সুন, অর্থাৎ এই প্রোডাক্ট 2টা এক্সপায়ারিং সুন হবে। আমি এখানে কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি যে প্রোডাক্টগুলোর ডেট 30 দিনের হচ্ছে গিয়ে কি নিচে আছে সেটাকে আমি এক্সপায়ার্ড সুন দিছি, আর যেটা একদিনের কম আছে সেটাকে আমি দিছি এক্সপায়ার্ড। আর হচ্ছে গিয়ে কি যেটা 30 দিনের বেশি আছে ডেট সেটাকে আমি মোর দেন 30 ডেজ দিয়ে আমি আইডেন্টিফাই 3টা ক্যাটাগরিতে আমি স্ট্যাটাস দিয়েছি আর কি। আর এইখানে হচ্ছে আমি রেট হচ্ছে গিয়ে কি বর্ডারটা দিয়েছি এই কারণে যাতে করে আপনি হচ্ছে গিয়ে কি বুঝতে পারেন যে আপনার প্রোডাক্টটা খুবই তাড়াতাড়ি হচ্ছে গিয়ে যখন আপনার এখানে চোখ পড়বে তখনই আপনি বুঝতে পারবেন যে কতদিনে হচ্ছে গিয়ে কি এক্সপায়ার হতে সময় বাকি আছে। চলুন আমরা এই টিউটোরিয়ালটা কিভাবে তৈরি করলাম, কি করতে হবে সেই জিনিসটা আপনাদের দেখাবো। তাহলে আমি এটাকে এখান থেকে হচ্ছে গিয়ে কি যেহেতু কন্ডিশনাল রুল দেখানো হয়েছে, আমি ক্লিয়ার রুল থেকে ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শীট করে দিচ্ছি। এটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখানে আর কিছুই না, এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম বসাবেন। প্রোডাক্টের হচ্ছে গিয়ে কি আপনার শেলফ লাইফ যেদিন থেকে স্টার্ট হবে সেখানে বসাবেন, টুডে ডেটটা বসাবেন, যে টার্ম দিবেন। আর এখানে ডেজ লাইফটা হচ্ছে গিয়ে কি আপনার টুডে ডেট থেকে হচ্ছে স্টার্ট ডেটটা সাবট্রাক্ট করবেন বা বিয়োগ করবেন। মেইনলি কাজ হচ্ছে গিয়ে আমাদের এইখানে। তাহলে আমরা এখানে ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইকুয়াল ইফ ইফ এটা হচ্ছে আমাদের ডে লেফট নিয়ে আমাদের কাজটা করতে হবে। এটা যদি লেস দেন কত হয় 1 হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি expired ওকে, কমা ইফ আবার এগেন আবার হচ্ছে আমার এটা যদি 30 দিনের কম হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এক্সপায়ারিং সুন। কমা বাকি যে কন্ডিশনটা থাকবে সেটার জন্য আমার ইফ ইউজ করা দরকার নেই, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার মোর দেন 30 ডেজ। এই জন্য আমার এখানে ইফ লেখার দরকার নেই। মোর দেন 30 ডেজ। ওকে, ডান। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, আমরা যদি এখন টেনে দেই দেখেন তাহলে আমাদের চলে আসছে যে দেখেন এখানে 67 মানে হচ্ছে কি 30 দিনের বেশি, এই জন্য আমার স্ট্যাটাস বারে আসছে মোর দেন 30 ডেজ। এখানে 14 ডেজ মানে হচ্ছে কি 30 দিনের থেকে কম, এই জন্য এখানে এক্সপায়ারিং সুন আসছে। এখানে 0 মানে হচ্ছে গিয়ে একের থেকে কম, তার মানে এটা এক্সপায়ার হয়ে গেছে অলরেডি প্রোডাক্ট 3। আর বাকিগুলো যেহেতু ডেট আছে এই জন্য এখানে আমি
মোর দেন হচ্ছে 30 days, যেটা আমার এক্সপায়ার হয়ে গেছে এটা নিয়ে আসলে কনসার্ন থাকার কিছু নেই। এর জন্য আমি এখানে একটা নতুন একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে আমার হচ্ছে কি এক্সপায়ারিং সুনটা আসবে, যাতে আপনি একটা অ্যালার্মেন্ট পান, যাতে আপনি আপনার প্রোডাক্টটাকে সেল করে দিতে পারেন, বা আপনি যদি প্রোডাক্ট এক্সিকিউটিভ হন, বা আপনি যদি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে ইনিশিয়েটিভ নিতে হবে। সেটা আমরা কিভাবে ইউজ করব? এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলসে যে আমরা ইকুয়ালসে যাব, ইকুয়ালস টু, এখানে গিয়ে আমরা লিখবো, এখানে যে কন্ডিশনটাকে আপনি হচ্ছে কি মানে কালার করতে চাচ্ছেন সেই কন্ডিশনটা আপনি লিখবেন। তাহলে আপনি এখানে লিখবেন এক্সপায়ারিং সুন। এই কালারটা লালটা ভালো আসে না, আপনি এখানে গিয়ে এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে ফিল যাবেন, ফিলে গিয়ে এই লালটা দিয়ে দেবেন একদম। এখন ওকে দেন, ওকে। দেখেন আপনার স্ট্যাটাস এখন যদি আপনি এখানে 6টা প্রোডাক্টের জায়গায় 100টা প্রোডাক্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে সেম জিনিসটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা অনেকের বড় একটা সমস্যা থাকে যে অনেক অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, বাট এক্সপায়ারি কবে হয়ে গেছে, হ্যাঁ, শেলফ লাইফ কবে শেষ, এক্সপায়ারি কবে হয়ে গেছে সেটা আপনি জানেন না। বাট আপনি একটু যদি ফরম্যাট রেডি করে রাখেন, তাহলে আপনি জাস্ট টুডে ফর্মুলাটা টান দিলেই আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের আপডেটটা আপনি জানতে পারছেন। তো আশা করি আপনার এই টিউটোরিয়ালটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সর্বোপরি সব একটাই কথা, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ হচ্ছে স্কিল 360 কে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে এক্সেল এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।